গত কয়েকদিন ধরেই আমার কাছে অনেক কন্টেন্ট রয়েছে, মানে ওয়াইটিটা খুলছি, প্লাস দেবলীনাকে নিয়ে অনেক তথ্য আমার কাছে আসছে। বুঝতে পারছো, করাই হচ্ছে না, কারণ শরীরটাও ঠিক পোষাচ্ছে না। তো বুঝলে, আজকেও করতাম না এখন ভিডিও, একটুখানি রেস্ট নেব, কোরিয়ান ওয়েব সিরিজ নিয়ে শুতে যাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি বাইরে, থান্ডারিং হচ্ছে, ছেলেটা বাড়ির বাইরে। মনটা এত অশান্তি করছে, এত ছটফটানি লাগছে যে ছেলেটা থান্ডারিং হলে বেশি ভয় করে, ঝড় বৃষ্টি কোনো ব্যাপার না। তারপর গেছে বাইক নিয়ে, গাড়ি নিয়ে গেলে তবু হতো। তো ভাবলাম যে যতক্ষণ না ও ফেরে ততক্ষণ আমি ভিডিওটা করি, আমি তোমাদের সঙ্গে ব্যস্ত থাকবো, একাও লাগবে না, আর খালি ওই প্রতি মিনিট সেকেন্ড গুনবো না। বুঝতে পারছো যে এই বাজ পড়ছে, এই বাজ পড়ছে, ছেলেটা রাস্তায়। তো চল ভিডিওটা শুরু করি। বেচারামের ভিডিওটা দিয়ে করলাম, কারণ বেচারামের ভিডিওটা আজকে অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আজকে বেচারামের চরিত্রের নোংরামো এবং পরিবারের নোংরামো সবটুকু পরিস্ফুট বা প্রতিভাত হয়ে উঠেছে বেচারামের আজকের ব্লগটাতে। গত 3 বছর ধরে যে তোমার ভাঁওতাবাজি করে চলেছে, আজকের ভিডিও দেখলে সেটা বুঝতে পারবে। আমি তোমাদের সামনে অ্যানালাইজ করব, শুধু একটু ধৈর্য ধরে শুনতে হবে পুরোটা। আচ্ছা, তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিই। ইনফরমেশনটি দিয়েছেন আমার এক দর্শক বন্ধু। অঙ্কিতাদের ভিডিও থেকে, মানে অঙ্কিতা লাইফস্টাইল যেটা, সেই ভিডিওটা থেকে জানা যাচ্ছে যে রাজ বলে এর যে আত্মীয়তা আছে, যাদের সঙ্গে ওরা ঘুরতে গিয়ে গুড়িদের দেখতে পেয়ে হ্যাংলামি করে চলে এসছে, কারণ নিজেদের অওকাতে ছেঁড়া প্যান্ট নিয়ে শিয়ালদায় বসে, বাঁকে পা ঝুলিয়ে বসে, কিন্তু গুড়িদের সঙ্গে গেলে এসিতে যাবে, ভালো হোটেল রুমে থাকবে। তারপরে ওর মা একটা শাড়ি পেয়েছে, বুঝতে পারছো, বেচারামের একটা শাড়ি হয়তো বেঁচে গেল, তবে মাকে দিতেই হবে, কারণ মা যদি বলে যে রান্না করব না বা ইয়ে করবো না, মানে কি বলে, জেহাদ ঘোষণা করে, তাহলে বেচারামের ব্লগ চলবে না। প্লাস বেচারাম প্রচণ্ড খেতে ভালোবাসে, আত্মসুখী মানুষ, খাওয়া ছাড়া ওর তো জীবনে আর কিছু নেই। হ্যাঁ, ছেলের ভবিষ্যৎ খাওয়াটাও ওর একটা নতুন হবির মধ্যে পড়েছে। তো যাই হোক, রাজ কিন্তু এই জুটের ব্যাগের ব্যবসা করে এবং অনলাইন ব্যবসা করে। ওইখান থেকেই বেচারামের মাথায় এই ব্যাপারটা এসছে, কারণ বেচারামের জীবনে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই, স্বার্থ ছাড়াও কারোর সঙ্গে মেশে না। ছেলেকে রেখেছিল ছেলে দেখিয়ে রোজগার করবে বলে, এখন ছেলে দেখিয়ে রোজগার হচ্ছে না, সুতরাং ছেলের প্রতি ইন্টারেস্ট কমে গেছে। আমি শুধু নয়, দর্শকরাও বলছেন। সেদিন বলছিল না যে সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকার মাসি, তো সেই জায়গাটাতেই একজন দর্শক বলেছেন ছেলেটা ভারী পড়ছে, তো অন্য কাউকে দিয়ে দাও। ছেলেটা সত্যিই ওর ভারী পড়ছে, দাদার কামাই খাবে বলে বসে আছে ঠাকমা। আর বুঝতে পারছো, আরও অনেক কথা বলবো আজকে। তো একটা জিনিস দেখো, রাজ হচ্ছে তোমার ওই অনলাইনে ওই জুটের ব্যাগের বিজনেস করে, ওর ঘাড় দিয়েই বিজনেসটা চালাবে। তো মানে ভগবানের কৃপায় রাজের বিজনেসটা না নষ্ট করে দেয় হাতায় না। সৌমালি একটা চ্যানেল খুলে দিয়েছিল, সৌমালির ছেলের ভবিষ্যৎ খতরেতে পড়ে গেছিলো। সৌমালি তোমার ইয়েতে বলেছিল, কি বলে ওটাকে, লাইভে। বুঝতে পারছো, রাজের বিজনেসটা না নিজে গাপ করার চেষ্টা করে। তো ভিডিওর প্রথমেই আজকে বুড়োটাকে দেখলে, বুড়োটার কি অদ্ভুতভাবে এই যে কটা দিনের ওদের অশান্তি গেল, এখনও চলছে অশান্তি। আজকে বলছে কায়দা করে বাচ্চা দাদার কাছে পড়ছে, ছেলেটার কিন্তু একদমই পড়াশোনা করেন না। ষষ্ঠীর দিন স্কুল বন্ধ শুনিয়ে দিল, মানে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এখন বন্ধ। কারণ কি, বুড়োটা তো একটুখানি মন কষাকষির জোরে বুড়োটা কাজ কম করছে। বুঝতে পারছো তো, কে দিয়ে আসবে স্কুলে? তো স্কুল বন্ধ কি প্রাইভেট বন্ধ? প্রাইভেট টিউশন হলে তার তো একটা হোমওয়ার্ক থাকে, বাচ্চাটাকে বই নিয়ে বসতেই দেখা যায় না। বলছে ঘরের মধ্যে বাচ্চা পড়ছে ঠাকুরদার কাছে, আবার একটা ডাহা মিথ্যে কথা। আচ্ছা, বাচ্চাটাকে আজকে এই বুড়োকে আজকে দেখা গেল কি অদ্ভুতভাবে শরীর ভেঙে গেছে, দেখেছো? একটা 70 বছরের ওপরের লোক মনে হচ্ছে। এই লোকটার সঙ্গে আজকে বোধহয় 15 দিনও হবে না, ওই সুন্দরবন থেকে আসার পর একটা ব্লগ দেখিয়েছিল না, যেদিন উঠোন ঝাড় দিচ্ছিল, তারপরে তোমার সুন্দরবনে গেছিল, সেই ইয়েটা মনে আছে?
এটা যথেষ্ট বয়স্ক তো বটেই, বেচারামেরই 50 বছর বয়স, তার বাবা বয়স হবে না? বয়স তো হবে, কিন্তু আজকে লুঙ্গি পরে যখন ওই ভদ্রলোক বেরিয়ে এলেন, চুল টুল উস্কো খুস্কো, অসুস্থ, যেন কত বছর খায়নি, যে চেহারা, শরীরটা ভেঙে গেছে। মানে ওদের অশান্তি হলে কুকড ফুড বোধহয় বুড়োটাকে দেয় না, আমার মনে হয় যেটা। কারণ বাচ্চাটা বলেছিল কাজ করো দাদা, না হলে খেতে পাবে না। আর বেচারামও কিছু হলেই এটা করো, না হলে তোমার খাওয়া হবে না, প্রচণ্ড খাওয়ার খোঁটা এবং খাওয়া নিয়ে থ্রেটেনিং করে, বুঝতে পারছো? তো বেচারামের মার হাতে তো ওইটুকুই আছে, আমার মনে হয় রাঁধা খাবার হয়তো পায়নি, চিড়েমুড়ি খেয়ে কাটিয়েছে, জানি না। হঠাৎ করে বেচারাম বলল পরিবারে অশান্তি, লাটালাটি নয় হাতাহাতি হয়েছে, না কি বললো একটা, লাটালাটি নয় এরকম বলছে। ওর বাপ মায়ের এখনও আন্ডারস্ট্যান্ডিং হয়নি, তাহলে ওর বাড়ি থেকে বউ পালাবে না তো কে পালাবে বলো? কার বাড়ি থেকে পালাবে? যার মা বাপ এখনও দাম্পত্য জীবন কীভাবে কাটাতে হয় শিখলো না, সে ছেলেকে কি শেখাবে? সেই শাশুড়ি তো ছেলের বিছানায় রাতেও হানা গেড়ে বসে থাকবে, আর ছেলের ঝগড়াতে উস্কানি দেবে। স্বামীর সঙ্গে খায় না, তোমরা দেখেছো বুড়িটাকে স্বামীর সঙ্গে খেতে কোনো দিন? তো যাই হোক, বুড়োটা আজকে বেরিয়ে এলো, দেখা কেন গেল? মেনলি দর্শকদের জন্যে। এর আগেও যারা আমার পুরনো দর্শক তারা জানবে, তখন টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, আমরা সবাই মিলে বলতাম বলে বুড়োটাকে এক আধবার কোথাও নিয়ে যেত, না হলে পাহারাদার বলা হতো, পাহারাদার করে ওকে বাড়িতে রেখে দিত বুড়োটাকে, এক আধবার কোথাও নিয়ে যেত ওই জন্য। তো বুড়োটাকে আজকে কেন দেখা গেল তার কারণ শোনো। খেতে দেবে না, আজকে খেতে দেবে তো, কাজ করাবে না, কি নোংরামো না? দেখো পরিবারের নোংরামো কীভাবে উঠে আসছে। দেখো 3 দিন ধরে বুড়োটাকে দেখেছো, মা ছেলে কালকে আলু পনির দিয়ে খেলে বুড়োটাকে খেতে দেখেছো? ব্লগে যা দেখছি তাই বলছি। প্রথমেই কি বললো আজকে শোনো, আচ্ছা হাঁস দিয়ে বলি, প্রতিটি জিনিস আজকে পুরো ভিডিওটায় বেচারামের যে স্বভাবের দুষ্টামো, যে নিজে দোষ করবে, নিজে নোংরামো করবে এবং অন্য লোকের ঘাড়ে নিজের দোষটা চাপিয়ে দিয়ে নিজেকে সাধু দেখাবে, এই যে নোংরামোটা, এটা পুরো আজকে ভিডিও থেকে উঠে এসছে। প্লাস কোর্ট কেসের সময় যে ভাঁওতাবাজি করেছিল, ঠিক সেই যে জিনিস বিজনেসের ক্ষেত্রেও বলছে, এক এক করে বলি। তো প্রথমেই দেখলে হাঁসগুলো ছেলেটা একা মাচায় বসে আছে, কি পরিমাণ নেগলিজেন্স দেখো, ওই অত উঁচু মাচায় ওইরকম দুরন্ত ছেলে একা বসে আছে, তাতে বেচারামের কিচ্ছু এসে যায় না। বেচারাম বলছে পা নামিও না, হাঁসগুলো উঠে এসে খাচ্ছে না, কারণ ওদের ডিম পাড়ার সময় হয়েছে। একজন বেচারামকে বলেছে যে 3 বেলা খেতে দেবে না, 1 বেলা করে খেতে দেবে না ওদের। বেচারাম খুব খুশি, খেতে দিতে বারণ করেছে। তারপরে দেখছে হাঁসগুলো কেড়ে খেতে শিখেছে। বেচারামের ছেলে পরিবেশন করছে যেরকম, হাঁসগুলো কেড়ে খেতে শিখেছে। হাঁসগুলো খিদের জ্বালায় বাড়িতে চলে আসে। তো ওদের খেতে দিতে হবে, না হলে ডিম দেবে না। সুতরাং খাওয়ার সঙ্গে কাজ করানো বা কিছু একটা প্রাপ্তি যোগ থাকবে। সেদিনও ছেলেটাকে বলছে ও কটা টাকা কামাই করে এসছে যে ওকে ফোন দিতে হবে। তো বুঝতে পারছো, আজকেও দেখলে মিষ্টি দই দেয়া হবে না ছেলেটাকে, বড় বড় পাবদা মাছ দেয়া হবে না, মানে খাওয়া নিয়ে একটা খোঁটা দেয়া বা থ্রেট কালচার এই ধরনের আছে। ছেলেটা একটা ফোন শেয়ার করে ওর ঠাকুরদার সঙ্গে, ওর ঠাকুরদার ফোনটা ছেলেটা কবজা করে বসে আছে। বেচারামের কিন্তু 2টো ফোন আছে, ও কাউকে কিচ্ছু দেবে না। ছেলেটাকে, বাচ্চাটা যদি একটু ফোন দেখে, ওর নিজের ফোনটা তো দিতে পারে না, বাপের ফোনটা কেড়ে নিয়ে ছেলেকে দিয়েছে। এবং ওর বাবা যেখানে কুকুরকুল্লায় যাবে, সেখানে প্রয়োজন লাগবে, বুঝতে পারছো, ফোনটা তো ছেলেটা দিতে চাইছে না, সেখানে বলছে মিষ্টি সন্দেহ। এর আগেও দেখেছি ছেলেটা মিষ্টির দিকে হাত বাড়ালেই বেচারামের মা সেটা সরিয়ে নেবে, দেখেছি এগুলো ব্লগে, বুঝতে পারছো। তো আজকে দেখো বুড়োটাকে দেখা গেল, এবং প্রথমে বলছে, এক জায়গায় বলছে হাঁসগুলোকে খেতে না দিলে ওরা ডিম দেবে কি করে। হ্যাঁ রে, হাঁসগুলো না খেলে ডিম দেবে না তোর মনে আছে, কিন্তু ছেলেটা যে বাড়ন্ত বাচ্চা, তাকে না খাওয়ালে সে কি করে মানুষ হবে, তার কোষগুলো কি করে বাড়বে, তার বুদ্ধি কি করে হবে, এবং তার শরীর কি করে গঠন হবে, সে বোধ তো নেই। কমেডি তো করালি, ছেলের ভাতের পয়সা তো কমেডি করে তুলিস, আর ওই ছেলেই তো কামাই করে দেয়, তোর তো কোনো ভ্যালু নেই, ফেস ভ্যালু তো বাচ্চা। তো যাই হোক, এই তো গেল।
এরপর দেখো শুরুতেই বলছে এক দাদা, দাদা না জামাইবাবু বুঝতে পারছে না, কারণ প্রয়োজনটা তো অত্যন্ত স্বার্থের। কিছু একটা বলে ডাকতে হবে, সে জামাই বলো, পিসেই বলো, মাসিই বলো, দাদাই বলো, ঠাকুরদাই বলো, বুঝতে পারছো? এইখানে সন্দেহটা আরও ঘনীভূত হচ্ছে। বলছে আম কাঁঠাল পাঠাতে হবে সেই কুল্লার দিদিকে, যে দিদি রাত্রির বেলা চুপি সারিয়ে এসে হ্যান্ড টু হ্যান্ড কিছু একটা করে গেছে, ডেলিভারি কিছু একটা করে গেছে। ওই যে ঢ্যাঁড়স বলেছিল না যে বেচারামের ভিউ কম হচ্ছে, তো কী আছে, ব্যাংকে নাকি পাহাড় হচ্ছে। ওর জীবনে অনেকই তোমার চোরাগোপ্তা জিনিস আছে, ওর জীবনটা মোটেই ট্রান্সপারেন্ট নয়। একজনের জন্যে শাখা বাঁধানো বানিয়ে মায়ের নামে বলল। এর আগেও একদিন বলছিল ওই ফোনটা আমি মাকে দিলাম, ওর মা ক্যামেরার দিকে চোখ রাখে বলে দিল ফোনটা নিয়ে নেয় আবার। তখন এসে ক্যামেরা দেখে তাকিয়ে বলছে যে হ্যাঁ এটা আমার প্রিয় ফোন, আমি এটাতে আমার অনেক জিনিস আছে, তাহলে তুই বললি কেন? ওর মা ওটা না বললে দর্শকদের ওই ঘোলটা খাইয়ে দিত যে আমি আমার একটা ফোন মাকে দিয়ে রেখেছি। যাকে তো একটা জিনিস দেখলে, ওই দাদা বিদেশে থাকে মানে বাংলাদেশে থাকে। কিছু মাথায় বাতি জ্বলল, চলো আমার বাতিটাই চলে গেল। এক্ষুনি আসবে, আমাদের সোসাইটিতে ব্যাকআপ আছে, কিন্তু বাইরে কালবৈশাখী হচ্ছে। মেন্টোস খেলে যেরকম দিমাগ কা বাতি জ্বলে সেরকম জ্বললো কি? কেন বললো বিদেশে? কারণ বাংলাদেশ কথাটা উচ্চারণ করবে না, বাংলাদেশ কথাটা বললেই লোকে বুঝতে পারবে। এবার বেচারাম বাংলাদেশে যায় না, বেচারামের বাংলাদেশে কোনো আত্মীয় নেই। হ্যাঁ, টিনাকে বিকিনি পরিয়ে থামনেলে দিতে, যাকে অগ্নিসাক্ষী করে শালগ্রাম শিলা রেখে বিয়ে করেছিল, যে ওর সন্তানের মা, মানে এত বড় বজ্জাত, এর আঙুল তুলে টিনাকে বলেছিল না তুই বদমাইশ মেয়ে ছেলে। কারণ ওই টিনার ওই জমি কেনা দেখে ওর প্রচণ্ড জ্বলন হয়েছিল, জলনদীপ নাম সাধে দিয়েছিলাম। তো জলনদীপ বেচারাম টিনাকে বলেছিলিস তুই কত বড় বজ্জাত স্বামী হিসেবে, তুই দেখ। তো সেই ঢ্যাঁড়সের সঙ্গে বেচারামের মা কথা বলতো, এটা ঢ্যাঁড়স বলেছিল। এইবার দেখো বাংলাদেশের কারোর সঙ্গে ওর যোগাযোগ থাকার কথা নয়, আত্মীয় স্বজন থাকলে তবু একরকম কথাবার্তা হয়, কিন্তু শুধু শুধু বিদেশি একটা মানুষের সাথে ওর যোগাযোগ হওয়ার কথা নয়। তার মানে পাচার জিনিসটা বুঝতে পারছো, হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি, টাকা পয়সা। ওপেনলি বলতে কোনো দোষ নেই, কারণ আপুদের টাকা পেয়েছে, রসিদ আছে ওর কাছে, ও নিজে বলেছিল। এবং এইখানে ওর মায়ের সন্দেহ ছিল যে জাস্টকে হয়তো অনেক বেশি দিয়েছে, জাস্টের হাত দিয়েই তো লেনদেন হয়েছে, জাস্ট হয়তো ওদের পুরোটা দেয়নি, এই সন্দেহ ছিল বলেই জাস্টের সঙ্গে লেগেছিল, বুঝতে পারছো? এগুলো সব জাস্টের ভিডিও এবং লাইভ থেকে পাওয়া। এবং পাঁচে জাস্ট আরও কিছু বলে, কেস দিয়ে তার মুখ বন্ধ হয়েছে। এইবার দেখো বাংলাদেশের দাদা কাম জামাইবাবু, দাদা কি জামাইবাবু ওটা ওর কাছে ম্যাটার করে না, বললাম না। ওই জামাইবাবুকে পুরুষ প্রজাতি হলে তাতে কি আছে, মাসি বলেও ডেকে দিতে পারে। ম্যাটার করে তো লেনদেনের সম্পর্কটা, কিছু একটা বলতে হলো। সুতরাং দাদা বা জামাইবাবুর থ্রু দিয়ে দিল্লির দিদির সঙ্গে আলাপ। দাদা বলছিল প্রথমে, দিদি বলতে তখন জামাইবাবু বলল। দাদার থ্রু দিয়ে দিদির সঙ্গে আলাপ মানে কি, তোমরাই জিনিসটা দেখো। দাদার থ্রু দিয়ে দিদির সঙ্গে আলাপ তখনই হতে পারে যে বিদেশে একজন আছে, সে যদি বলে যে ওয়েস্ট বেঙ্গলে আমার পরিবার আছে, তোমরা একটু দেখে রেখো, সেই রকম সম্পর্ক নিশ্চয়ই নয়। তাহলে কিসের জন্য আলাপ, মানে বাংলাদেশ থেকে কি কিছু ইন্ডিয়াতে আসে, বুঝতে পারছো? সেইটা কি ও নিতে টিতে যায় এইরকমভাবে আলাপ? ঠিক সন্ধ্যের আগে সারাদিনে সময় পায়নি, সন্ধ্যের আগে দুটো দুরন্ত বাচ্চা নিয়ে বেচারামের বাড়িতে এলো সিঙ্গারা নিয়ে। বেচারামের মা সিঙ্গারা খেতে খেতে এঁটো হাতে পরিবেশন করলো, এবং যাকে বলল বাচ্চাগুলোর গভর্নেন্স নাকি মানে পড়াশুনো করায়, তাকে দিয়ে বেচারামের মা ঝি খাটিয়ে নিল। অথচ বেচারামের মা বলেছিল না কাজের লোক রাখবো কী করে, আমি তো কাউকে হুকুম করে কাজ করাতে পারি না। অথচ ঝি খাটিয়ে নিল পুরোটাই, মানে বেচারামের মা রাত্রির বেলা রান্না বান্না কিছুই করে না, পারছে না, বয়স হয়ে গেছে বলে। তো যাই হোক, একটা জিনিস দেখো, তার মানে ওই দাদার ব্যাপারটা কতখানি সন্দেহজনক। বাংলাদেশি দাদার সঙ্গে আলাপ, তার থ্রু দিয়ে এই কুকুরকুল্লার দিদির সঙ্গে আলাপ কেন? প্রথমত বাংলাদেশি দাদার সঙ্গে কি করে আলাপ, এটা নিয়েই যথেষ্ট সন্দেহ। বললাম তোমাদের বাংলাদেশে ওদের কোনো রকম শিকড়, সেগুলো ওরা
ব্লগে কোনো দিন দেখায়নি, আলোচনা করেনি, বুঝতে পারছো? যারা দেশি আত্মীয়র সঙ্গে যোগাযোগ রাখে না, তারা বিদেশি আত্মীয়র সঙ্গে কী যোগাযোগ করবে? আত্মীয় তো নয়ই, বুঝতে পারছো? রাজদের সঙ্গে এই মামার বাড়ি নিয়ে নাচানাচির ব্যাপারটা আমার খুব খটকাচ্ছিল কদিন ধরে। যে একটা জিনিস দেখো, বাচ্চাটার প্রথমে 12 জন্মদিন হতো, তারপর টিনা বাড়িতে কেক বানিয়ে করতো এবং বাচ্চাটাকে তো ওই বেচারামের মা কেড়ে রাখতো। টিনার কোলে বসে বাচ্চাটা একবারও কেক কাটতে পায়নি, মায়ের কোল তো পেতো না। ঠাকুমা তো নাতির মা হয়ে বসেছিল, কিন্তু মায়ের কর্তব্য নেই। বাচ্চার মুখে প্রসাদ হয়েছিল, মুখে ভাত, মামা ভাতের রূপ নিয়ে টিনা বাবা করিয়েছিল। টিনার বাবা নাকি দায়িত্ব নেয় না, তো শাশুড়ি বৌমার ঝগড়ায় টিনার বাবা ফেঁসেছে। তো যা সেটা অন্য ভিডিওতে আসছে। এইবার দেখো, সেইখানেও মামা ভাতের সময়ও যখন মামার বাড়ি থেকে টিনা যাচ্ছে ওই 6 মাসের বাচ্চা নিয়ে, তখন এই বেচারামের মা বলছে, অঙ্কিতা ভিডিও করছে, ব্লগ করছে, এরকম করে সবে শুরু করলো ব্লগটা। অঙ্কিতা বলছে যে হ্যাঁ মা, পিসির তো একটু মন টন খারাপ করবে এখন। 6 মাসের বাচ্চা বুকের দুধ খায়, টিনার বুকের দুধ খায়, তখন মামা ভাতের জন্যে যাচ্ছে। বেচারামের মা কি অসভ্যভাবে বলছিল যে আমি বলেছিলাম দাদাকে যেতে নিস না, দাদাকে কেড়ে নে, দাদাকে যেতে দিস না, দাদাকে ছাড়িস না। কথাটা মনে পড়েছে, দাদাকে ছাড়িস না, দাদাকে কেড়ে নে। কিন্তু ওরা শুনলো না। মায়ের সন্তানের ওপর অধিকার নেই, যা বলবে ঠাকুমা বলবে তাই হবে। এবং এটা আমি শুনেছিলাম, কার মুখ থেকে তোমরা আন্দাজ করতে পারো, আমি বলবো না, যে ওই বাড়িতে ওর মা উঠতে বললে উঠতে হবে, বসতে বলে বসতে হবে, যেটা বেচারাম ঘুরিয়ে টিনার মায়ের ঘাড়ে দেয়। তো একটা জিনিস দেখো, তাহলে ওই মামার বাড়ির ব্যাপারটা ক্লিয়ার করি এবার। মামার বাড়ির ওপর যে ওর এত ভক্তি, আমার অনেক দিন থেকেই সন্দেহ হচ্ছিল। তো দেখো, প্রথম টিনা থাকতে টিনা ছোট্ট এরম কেক কেটে বার্থডে করতো। তারপরে প্রথম বার্থডেটা যখন জাস্ট ওকে লোভ দেখালো যে ও তো মন্দিরা স্টাইলে সংসার, মানে টিনাকে নোংরা করে চ্যানেল তোলার প্ল্যানই করেছিল। টিনা আপত্তি করায় বলেছিল ওরা এত করছে, তুমি ছেলের জন্য এইটুকু করতে পারবে না, টিনা খারাপ হবে, ও মহান হয়ে থাকবে, ছেলের জন্যে করা হচ্ছে। বুঝতে পারছো? টিনা বলেছিল এইটা করলেও তো লোকে আমাকেই খারাপ বলতো। শাশুড়ি বৌমার ঝগড়া দেখাতে গেছিল, কৃষ্ণনগরে একদিন টিনাকে রেখে দিয়ে এলো, সে ভিডিও ঘুরবে, নিউজ ফিডে এলে শেয়ার করে দেবো। তো সেটা হলো না। তারপরে ছেলে কেড়ে নেওয়ার নাটক হলো। বাচ্চাটা বুকে দুধ খেত, কেড়ে নিয়ে 15 দিন রেখেছিল, তখনও বাচ্চাটা কিন্তু ঠাকুমাকে, এই মাকে খুঁজতো ঘুম থেকে ওঠে। তাহলে ছেলের প্রতি ওর মায়া আছে? শুধুমাত্র মানে টিনাকে নোংরা করার জন্য ওগুলো কন্টেন্ট করে। বাচ্চাটা দুধ পাচ্ছে না টিনা বলেছিল, সেই 15 দিনও তো বাচ্চা দুধ পায়নি, যখন তুই আমাকে নাটক করার জন্য বাপের বাড়ি রেখে গেছিলিস। তো দেখো, প্রথম জন্মদিনটা জাস্টের প্ররোচনায় তোমার সমস্ত মানে নিয়ে হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে হয়েছে। দ্বিতীয় জন্মদিন পাল্টি পিসো, যে বলেছিল টিনার শাশুড়ি নাকি পরকীয়া করে, সেইটা দেখে দেখে নাকি টিনা শিখেছে, কল রেকর্ডে আছে, সেই পাল্টি পিসি জাস্ট এবং পাল্টি পিসি এবং 4 জনে মিলে বাচ্চাটা খিদের জ্বালায় শুধু ভাত খাচ্ছিল ঠাকুরদার কোলে বসে। সেই জন্মদিন 2 নম্বর জন্মদিন। 3 নম্বর জন্মদিনে রাজ এবং রিয়াকে নেমন্তন্ন করলো হঠাৎ করে। কেন? এর আগে কখনো রাজ রিয়া আসেনি, এবং নিজেই বলছে বেচারা মূর্খ, তো ওর বোধ নেই, তো এই কথাগুলো কি বলতে নেই, বা এই কথাতে আমার চরিত্রের উলঙ্গতা প্রকাশ পেয়ে যাবে, বোধ নেই তো, মূর্খ। এবং এত স্বার্থপর, ওর মনে হয় যে স্বার্থপরতাটাই স্বাভাবিক, ভদ্রতাটা যে জানেই না, বুঝতে পারছো, সে তো অভদ্রতাটাকেই স্বাভাবিক ভাবে। তো যাই হোক, রাজকে যখন নেমন্তন্ন করেছে, এইরকম করে ভিডিও করে বলছে রাজ কত যুগ পরে আমাদের বাড়ি এলে বলো তো। তার মানে কি, কত যুগ পরে রাজকে নেমন্তন্ন করেছে সেইটা প্রমাণিত হচ্ছে না, ওর সে বোধ নেই। তো যাই হোক, ওই অত যুগ পরে রাজ আর রিয়াকে নেমন্তন্ন করা, ওদের বাড়ি গিয়ে থাকা, তখনই আমার সন্দেহ হচ্ছিল। ঠিক তাই, রাজ হচ্ছে তোমার অনলাইনে ওই জুটের ব্যাগের বিজনেস করে, বুঝতে পারছো, যার জন্যে ওইখান থেকেই আইডিয়াটা এসছে, এবং রাজের ঘাড় দিয়েই বিজনেসের ব্যাপারটা চালাবে। ভগবান করুন রাজের বিজনেসের কোনো ক্ষতি না হয় যেন,
কারণ এর তো লোকের হাতিয়ে খাওয়া অভ্যেস। তারপরে তোমার ওই দাদার ব্যাপারটা, বাংলাদেশের দাদার ব্যাপারটাও তোমাদের বললাম। বাংলাদেশি দাদা তার বউকে রেখে গেছে ভারতবর্ষে, এবং বাংলাদেশি দাদার সঙ্গে পরিচয় হবার বা জামাইবাবুর সঙ্গে জাম্বুর সাথে পরিচয় হবার থ্রু দিয়ে তার বউয়ের সঙ্গে পরিচয় হয়েছে। কেন? তার বউকে ওইটুকু কচি বাচ্চা শুদ্ধ একা কুকুরকুল্লায় রেখে গেছে, সেখানে একটা অচেনা অজানা লোককে নিজের স্ত্রীর ঠিকানা কেন দেবে কোনো বাংলাদেশি দাদা বা জামাইবাবু? কেন দেবে? যেখানে বিজনেস বা অন্য কিছু ধরনের লেনদেন থাকে। এবং দেখো না, এ যা পাপ করে চলেছে, রেগুলার টিনার পরিবারকে নিয়ে অকথ্য বাজে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে, নোংরামো করে। কোন দিন ভগবানের কোপ পড়বে এবং কান টানলে মাথা আসবে, কোনো না কোনো দিন এই দিকে তো দৃষ্টি যাবেই প্রশাসনের বা রিলেটেড যে মানুষগুলো তাদের। তো বাংলাদেশি দাদার ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপর বললো দিদিকে আম কাঁঠাল দেব, দিল কি? ওরা যাওয়া হলো না। কাউকে কিছু দিতে হলে না ওরা যাওয়া হয় না। নেবার সময় কিন্তু খুব তাড়াতাড়ি যেতে পারে। ওই মাছের খাবার নেবার জন্যে ওই বিপিএল কার্ড হোল্ডার ঠাকুমার বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে পারলো। আজকে অনেক দিন পর সে নিরামিষ ঠাকুমাকে দেখলাম, একটা আম কিন্তু হাতে তুলে বিধবা মানুষ সেই যার কাছ থেকে বিপিএল কার্ডের আটা নিয়ে এলো বা এই নিরামিষ ঠাকুমা এদের দেয়নি, ওদের বাড়িতে পচে যাচ্ছে তবু দেয় না। ওদের মেন্টালিটি এইরকম। এবার আম কাঁঠাল খাবে, তারপরে ওই পাবদা মাছ খাবে, বুড়োটাকে খাটাবে না। সুতরাং দেখো, আম কাঁঠাল দিতে কুকুরকুল্লাতে ওরা যাওয়া হলো না, ও বাড়িতে বসে আরাম করলো। আচ্ছা, তারপর দেখো বুড়োটাকে কুকুরকুল্লায় পাঠালো দই মিষ্টি আনতে। একটা 70 বছরের বুড়ো কুকুরকুল্লায় দই মিষ্টি আনতে গেল, আর 50 বছরের একটা মাঝ বয়সী একটা লোক বাড়িতে বসে আরাম করছে। বুঝতে পারছো তো? কারণ খাওয়াবে না। আজকে বোধহয় একটা রসগোল্লা দেবে কি দেবে না কিনা কে জানে, কারণ ছেলেটা হাত বাড়ালেই সরিয়ে নেয় বুড়িটা। এটা আমি দেখেছি অনেক দিন আগে। রাত্রিবেলা বেচারাম বললো যে নলেন গুড়ের রসগোল্লা দিয়ে রুটি খাবো, মিষ্টি দিয়ে রুটি খেতে খুব ইচ্ছে করছে। মিষ্টির ঠোঙাটা ক্যামেরায় দেখাবার জন্য পাশে রাখা আছে। বাচ্চাটা রুটি খাচ্ছে, ওই একটা করেই খায়, হাত বাড়াচ্ছে, ওর ঠাকুমা এরম করে সরিয়ে দিচ্ছে, ঠিক এরকম করে যেন কুকুর তারা এরম করে সরিয়ে দিচ্ছে। মানে এই বুড়িটার অসভ্যতাটা এতটা পরিমাণে, যার জন্যে হয়তো সত্য মিথ্যা জানি না, ওয়াইটিতে একটা কথা আছে যে টিনার বাবা নাকি গুড়ি কাকুদের বলেছিল যে শ্বশুরের সঙ্গে কোনো প্রবলেম নেই, কিন্তু শাশুড়িকে নেওয়া চলবে না। শ্বশুর, বেচারাম, টিনা এবং বাচ্চা সংসার করুক একসঙ্গে অন্য কোথাও গিয়ে, শাশুড়িকে নেওয়া চলবে না। তার মানে টিনাকে অত্যাচারটা শাশুড়ি মেনলি করতো, রাতের বিছানা পর্যন্ত বেচারামকে একা ছাড়তো না, যাতে স্বামী স্ত্রীর বন্ডিং হয়। এই পয়েন্টগুলোকে কিন্তু কেউ দেখবে না, সবাই ফোকলা ফোকলা মালা জমছে। তো দেখো, তো অনেক কথাই বললাম তোমাদের, আজকে আরও অনেক কথা বলার আছে। এইবার দেখলে খেতে বসলো, বাচ্চাটার মুখে জামাই ষষ্ঠী কথাটা আমার প্রচণ্ড অড লাগছে, কিরম অসভ্যতার মতো লাগছে। একটা জিনিস লক্ষ্য করেছে বেচারাম, লক্ষ্য করেছো? বেচারাম বাড়িতে ব্লগ করছে চিৎকার করে করে, বাচ্চাটা ওই কথাগুলো রিপিট করছে, ভিডিও করা শিখছে। বাচ্চাটা লেখাপড়া শিখছে না, ওটা ডাহা মিথ্যে কথা বলল যে বাচ্চাটা দাদার কাছে ঘরের মধ্যে পড়ছে অন্ধকারে। কারণ আমি 2 দিন ধরে বলছিলাম না যে জামাই ষষ্ঠী বলে স্কুল ছুটি বলে ছেড়ে দিল, প্রাইভেটে ও যায় না, বাচ্চার পেছনে 1 পয়সাও দেয় না, ও প্রাইভেটে যায় না, ওটা একটা নাটক। বুঝতে পারছো? প্রাইভেটে যায় না। একটা তোমাদের আগের দিনও বলেছি, প্রাইভেটে যেদিন বাড়ি থেকে নিয়ে যায় ছেলেটাকে সাইকেল করে পাঠাচ্ছে দেখালো, তার মানে বাড়ির অতি কাছে। অথচ যেদিন কুকুরকুল্লার ওই দিকটায় গেল, একটা তোমার সোফার রাখা আছে, মানে বেশ আসবাবপত্র শোরুম বা গোডাউন বলো, সেইখানে বাচ্চাটাকে বসিয়ে বেশ পোজ মেরে ফটো তুলছে, বলছে বাচ্চাটা এইখানে টিউশন পড়তে আসে। তার মানে মিথ্যেটা বুঝছো? বাড়ি থেকে গেলে হাঁটা পথ। যবে থেকে বুড়োটা জেহাদ ঘোষণা করেছিল তবে থেকে বাচ্চাটা কিন্তু স্কুলে যেত না। তো যাই হোক, বুড়োটা আসতেই ওকে দই মিষ্টি আনতে কুকুরকুল্লায় পাঠালো বুড়োটাকে। বুঝতে পারছো? এইবার দেখো, এটা 70 বছরের বুড়ো, জোয়ান ঠিক নয়, মাঝবয়সী একটা 50 বছরের লোক, 48-50 বছরের লোক, সে বাড়িতে বসে রইল। এইবার ওরা খেতে বসলো ওইখানে, ওখানে তো ঝাড় দিয়ে ওখানেই খেতে হবে, কারণ ওটা কন্টেন্ট তো। বুঝতে পারছো? তা এইখানে একটা জিনিস দেখো,
বিজনেসের ব্যাপারটা আমি আজই করে দেবো, না হলে চ্যানেলে এফেক্ট পড়ে। টিনাকে বলেছিল, তুই কি ময়াকার রয়াকার তয়কার গেছিস বাপের বাড়িতে, যখন টিনা ছেলে কেড়ে নেওয়ার নাটক করছে। টিনা তখন উঠে বসতে পারছে না ব্লাড প্রেশারে, কারণ ডায়েটিং করেছে, ওই কুকুরকুল্লায় ডায়েটিং করেছে, পান্তাটুকুও ছেড়ে দিয়েছে। বেচারামের মা পান্তা ছাড়া তো কিছু দেয় না খেতে, তো পান্তাটুকু আর খেত না। টিনা বলেছিল 2 ক্রেট ডিম আনিয়ে বলেছিলাম আমি রোজ 2টো করে ডিম খাবো। বেচারাম বলছে না, রোজ রোজ ডিম খাওয়া ভালো নয়। মানে অত্যাচার তোরা করবি, বউ পালালে বউয়ের দোষ। তো যাই হোক, তারপরে কি বলছে না, চ্যানেলে এফেক্ট পড়ে, যা যা অর্ডার পেয়েছি আজকেই আমি পাঠিয়ে দেবো, তাহলে চ্যানেলে একটা ইয়ে হবে, চ্যানেলটা গ্রো করবে। তারপরের কথাটা শোনো, আজকে রবিবার, তো রবিবার কুরিয়ার যায় না। আমি অ্যাপ্লিকেশান করেছি, কি ভাটের অ্যাপ্লিকেশান ভগবান জানে। কুরিয়ারে তো আমরা জানি পয়সা দেয়, ওই নিয়মকানুন যা আছে অ্যাড্রেস লিখে পাঠাতে হয়, তো অ্যাপ্লিকেশান করতে আসে। কুরিয়ার জিনিস পাঠাতে গেলে অ্যাপ্লিকেশান করতে হয়। আমরা সেদিন ওই পুরী গেছিলাম, জানো, পুরীতে যখন আমরা পুরীতে আছি ঠিক সেই সময় আমাদের নিজেদের ফ্ল্যাটটা যেটা, ওটা ডকুমেন্ট রিলেটেড একটি কাজ উইদিন 7 days হওয়ার ছিল। তা আমরা ফ্ল্যাটে যে এ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের নামে একটি ডকুমেন্ট পুরীর ওইখান থেকে আমরা কুরিয়ার করেছি। তো শুধু মানে জিনিস পাঠালে ওয়েট করে, আর না হলে শুধু একটা অ্যাড্রেস লিখতে লাগে, সেন্ডার অ্যাড্রেস, রিসিভার অ্যাড্রেস, বাস এই। তো অ্যাপ্লিকেশান কিসে লাগে না, আমার অ্যাপ্লিকেশান রইল। তারপর কি বলল, রবিবার তো ওরা পাঠাবে না, তবু আমি দিয়ে রাখলাম। মানে কি, যে রিসিভ করবে সে দেখবে যে রবিবার আমি বুক করেছি। মানে ধরো শনিবারে ব্লগেও বলেছে যে এই মানে 60 টাকা নয় 80 টাকা করে তোমার চার্জ নিয়ে, তোমার কি বলে কুরিয়ার চার্জ নিয়ে আমি ব্যাগ দেব। একটা ব্যাগে 80 টাকা কুরিয়ার চার্জ, তারপর ব্যাগের দাম তো রয়েছেই, কুরিয়ার চার্জ ও যা নিচ্ছে, তাতে ওই ব্যাগগুলো এমনিই পাওয়া যায়। ওই 20-70-80 টাকাতেই ওই ছোটো সাইজের ব্যাগগুলো লোকাল মার্কেটে পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি এই বিজনেসটা রাজ করছে, ওই জন্যই রাজের বাড়িতে এত যাতায়াত। রাজদের সঙ্গে গিয়ে গড়িদের সঙ্গে ফিরে এলো, বুঝতে পারছো, রাজদের সঙ্গে গা শোকাশোকি এই জন্য। তা এইখানে একটা জিনিস দেখো, তার মানে যে মহিলাটি, বেচারামের কিছু ওই মাসি পিসি আছে না, ওর নিজের কেউ হয় না। ছোট পিসিকে দেখতে পাও, অঙ্কিতার ছোট পিসিকে, অঙ্কিতার এই সৌমালির মাসি যে, তার সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু ওআইটির 2-4টের মহিলা যারা এদিকে ওদিকে টিনার মাকে আমাকে এদিকে ওদিকে গালিগলজ দিয়ে বেড়ায়, তারা ওর পরম প্রিয় প্রাণের মাসি পিসি, দিদি, ঠাকুমা, পিসিমা সব, বুঝতে পারছো। তো এইরকম 2-4জন মাসি পিসি কেউ আছে, তারা হয়তো ওই নতুন নকরা বলে না, প্রথম 1-8টা অর্ডার দিয়েছে। এবার ওরা হয়তো ওই বিজনেস যে নাম্বারটা বলছে, ওই জন্যেই বাচ্চাটা এখন ঠাকুরদার ফোনটা শেয়ার করছে, কারণ ওর যে 2 নম্বর ফোনটা, সেই ফোনটায় বাচ্চাটা হয়তো খেলতো, বুঝতে পারছো, কিন্তু সেইটিকে বিজনেস ফোন করেছে, অনলাইন অর্ডার নেবে বলে। সেই টিনা যখন গয়নার বিজনেস করলো, তখন কি বললো, আমি ওসব ছোটোখাটো বিজনেস করবো না, আমি এবারে বিশাল কিছু করলো। সেই তবে থেকে বিশাল করে টানতে শুরু করছে। এতদিনে লটা বললো, সেটা হচ্ছে ওই রাজ যে অনলাইন জুটের ব্যাগের বিজনেস করছে, সেইটাই দেখেছে, এবার ওইটাই ভাবছে, ওইটাতেই চিশো বলে কাটাচ্ছে। ওসব কিছুই নাই, ওই অনলাইন জুটের বিজনেসটা রাজ করে, তো ওইটাই ওর মাথায় এসছে। ওকে রাজকে দেখার পর তাহলে রাজ একসঙ্গে মাল তুলবে, ওইখান থেকে বেশ আনিয়ে নেয়া টেয়া যাবে, বুঝতে পারছো। ওকে আর মানে মেহনতটা করতে হচ্ছে না, কারণ বুড়ো এখন যে কলকাতায় যাওয়া বা করা এতটা মেহনত শরীরেও দেবে না, প্লাস ওদের মধ্যে অশান্তি বেশ ভালো বেঁধেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। বুড়োটা এতদিন পরে বেরিয়েছে দর্শকদের চাপে, কারণ বারবার কন্টেন্ট ক্রিয়েটাররা, মেনলি আমি করি একে নিয়ে ভিডিও ডিটেলে, তো বারবার বলা হচ্ছে যে লোকটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং আজকে লোকটাকে দেখালো, এবং যেহেতু 4 জনে মিলে একসঙ্গে খেতে বসবে, অত কিছু বাড়িতে বড় বড় পাবদা, মিষ্টি, রসগোল্লা সব শোনালো। ছেলেটাকে বললো তোকে রসগোল্লা দেবো না, সব সময় থ্রেট কালচার, মানে
কিছু খেতে দেবে, খাবে তো খাওয়ার খোঁটাটাও খেতে হবে, এইরকম একটা কালচার নোংরামো ওই পরিবারে। তো বুড়োকে দিয়ে আজ কাজ করাবে না, সুতরাং মিষ্টি দই আনতে এই বয়স্ক মানুষটাকে পাঠালো, নিজে বাড়িতে গ্যাঁট হয়ে বসে রইল। এইবার একটা জিনিস দেখো কি বলছে, যা যেদিন অর্ডার পেয়েছি সেই দিনই না দিলে চ্যানেল বসে যায়, মানে নিজের নামে একটা, নিজের মাথায় একটা পালক গুঁজবে। কীরকম দেখো, রবিবার তো কুরিয়ার যাবে না, কিন্তু আমার নামটা, আমার অ্যাপ্লিকেশনে আমার নামটা তো রইল রবিবার পাঠিয়েছি, তার মানে কি লোক ঠকানো ভাঁওতার নয়, ভাঁওতাবাজি লোক ঠকানো ব্যাপার স্যাপার নয়। যে বুক করেছে সে কি দেখবে যে আমি শনিবার বুক করেছি রবিবারে পাঠিয়ে দিয়েছে, বা রবিবার বুক করেছি রবিবারেই পাঠিয়ে দিয়েছি, জিনিসটা গিয়ে কিন্তু কুরিয়ার অফিসে পড়ে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? কাজ কিছু হবে না, শুধু লোক ঠকানো, দর্শক ঠকানো। যে যেদিন পাঠিয়েছি, অর্ডার পেয়েছি সেই দিন না পাঠালে চ্যানেল বসে যায়, লোক ঠকানো ব্যাপার। তুমি যেখানে জানছো রবিবার যাবে না, সেদিন তো তোমার রবিবার দিয়ে কোনো লাভ নেই, যাবে ওটা সোমবার। তার মানে কি, শুধু যে অর্ডার দিয়েছে তাকে দেখানো হচ্ছে যে দেখো তুমি দিয়েছো, আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়েছে, এই বুড়োই হয়তো গেছে। বুঝতে পারছো? বুড়োটা খাটবে না এখন, আর শরীরেও আর দিচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে। বুড়োটা খাটবে না বলেছে বলেই ওর প্রবলেম হয়ে গেছে। বুঝতে পারছো? ওই ইয়েতে কলকাতায় যাওয়া এই সমস্ত বুড়োটাকে দিয়ে করাতো, এবং বেচারামের এই স্বভাবের পেছনে ওর মার অনেকটা দায় আছে, পুরোটাই দায় আছে। গত বছরের ব্লগে আমি দেখেছি ওই মাঠ থেকে বুড়োটা বিশাল বিশাল বস্তা তুলে আনতো, বেচারাম সামনে কোমর নাচাতে নাচাতে ক্যামেরা করতে করতে আসতো। ভদ্রলোকের বাড়িতে বুড়োটা ক্যামেরা করতো, আর 50 বছরের লোকটা মাথায় করে নিয়ে আসতো, বস্তা নিয়ে আসতো। এটাই হতো। আমি বারবার বলেছি, তোমার আমার বাড়ি হলে আমরা আমাদের বয়স্ক বাবা মাকে ফোনটা ধরিয়ে দিতাম, তাই তো? টিনার ক্ষেত্রেও দেখেছো, টিনা ওর মাকে ফোনটা ধরিয়ে দেয়। আচ্ছা, এইবার দেখো, তখন বেচারামের মা ওই গেট থেকে, তখন ওদের বাড়িটা কমপ্লিট হয়নি, ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, তুই করিস না, তোর লেগে যাবে। বুঝতে পারছো কি অসভ্য? পেছনে তার বুড়ো স্বামী মাথায় অত বড় ভারী ভারী বস্তা বয়ে আসছে, তাতে বয়ে আনছে, তাতে বুড়িটার কিছু এসে যায় না। তুই নিস না, তোর লেগে যাবে, তুই নিস না। তারপর দেখা গেল বেচারাম একটা ছোট্ট মতো বস্তা নিয়েছিল, সেটা ফেলে দিল, আলটিমেটলি বুড়োটা 2টো বস্তা বয়ে আনলো। বুঝতে পারছো? মানে তাও যেটুকু ছোট্ট মতো বস্তা তুলেছিল ক্যামেরার জন্যে, ক্যামেরাটা যে বন্ধ হয়ে যায়, ছেলেটার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ঠিক তাই। ক্যামেরার আড়ালে সেই যেবারে জাস্ট এসছিল, সেবারে যদি বাচ্চাটার খাওয়া দেখতে না, বুকের মধ্যে একটা হো হো করতো। বাচ্চাটা এরম করে প্রথমেই মাছের দিকে হাত বাড়াচ্ছে, আর ঠাকুমা কিছুতেই মাছটা খেতে দেবে না। তুমি ডাল খাও, তুমি পটল ভাজা খাও, মানে ওটা দেখাবার জন্য সাজিয়ে দিয়েছে। যেই মানে ক্যামেরা সরে যাবে, ওই বাটিটা সরিয়ে নেবে। বুঝতে পারছো ব্যাপারটা? কিছুতেই মাছটা ওকে খেতে দিল না, এবং পাশে বসে বসে তুমি ডাল খাও, তুমি পটল ভাজা খাও। আর বেচারাম বললো ওই বাটিটায় হাত দিও না, ভাজা মাছটা খাও। ইলিশ মাছ ভাজা একটা ছোটো বাচ্চা খেতে পারে? বাচ্চাটা এত মাছ ভালোবাসে, একটু খুঁটে খুঁটে খেলো, বেচারাম মাছটা তুলে নিল নিজের পাতে। তো আমি ভাবলাম বুঝি ছাড়িয়ে খাইয়ে দেবে, ও মা নিজের পাতে তুলে নিজে খেয়ে উঠে গেল টুকটুক করে। বাচ্চাটা কিন্তু বাচ্চার নিজের জন্মদিনে মাছ সেবারে পাইনি। আমরা দেখেছিলাম ব্লগে, আমার ভিডিও আছে 1 বছর কি 1.5 বছরের পুরনো। তো যাই হোক, তো আজকে একটা জিনিস, ভাঁওতাবাজিটা দেখলে, রবিবার কুরিয়ার যাবে না, কিন্তু আমার অ্যাপ্লিকেশান তো থাকবে। হোয়াট ইজ অ্যাপ্লিকেশান? কিছুই নয়, ওই যে ডেলিভারি ডেট, মানে যেদিন পাঠিয়েছে সেদিনের দিনটা থাকবে, এবং বেচারাম ওই যে নিয়েছে তাকে এটা বলতে পারবে যে আমি সেই দিনই পাঠিয়েছি, কাজ হোক না হোক। গিয়ে কুরিয়ার সার্ভিসের যে গোডাউন আছে সেখানে পড়ে থাকবে। ভাঁওতাবাজি। ঠিক এইটা ছেলেটাকে নিয়ে টিনা যখন কোর্ট কেস করেছিল, ঠিক তাই করেছিল। কোর্ট বন্ধ ওই দিন, কি একটা হচ্ছে এয়ারপোর্টের ওইখানে, কিছু একটা মিছিল টিছিল ছিল, রাস্তা বন্ধ বলে কোর্ট বন্ধ। টিনাকে সকালবেলা টিনার উকিল বলে দিল, টিনার ছাতে দাঁড়িয়ে একটা ছোট শর্টস করে বলে দিল যে আজকে কোর্ট বন্ধ আছে, যার জন্যে আজকে আর কোর্টে যাব না, বাচ্চা দেখতে যাবার কথা। বেচারাম শুধু শুধু গাড়ি নিয়ে বাচ্চাটাকে নিয়ে আশপাশের 2টো মার্কেট থেকে ঘুরে এলো, সেদিন কোর্ট খোলাই হয়নি, এবং নানা রকম গল্প বানিয়ে ছাড়লো যে এই অ্যাপ্লিকেশান করে এসছি, ওই অ্যাপ্লিকেশান করে এসছি। বুঝতে পারছো? কোর্ট সেদিন খোলাই হয়নি।
শুধু শুধু গিয়ে গাড়ি নিয়ে ওই এদিক ওদিক থেকে ওই টিনার পয়সায় যে গাড়িটা ছাড়িয়েছিল ওটা তো জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করবে বলে তো করেছিল। টিনাকে আজকে ড্রাইভারের মেয়ে বলে খোঁটা দিচ্ছে। ওই ড্রাইভারের মেয়ে দৌলতে ভালো ঘরে রয়েছে, নাহলে ওর বাপকে যে ড্যাম্প ঘরে খালি বিছানায় ফেলে রেখেছে, চাদর ছাড়া খালি ম্যাট্রেসে ফেলে রেখেছে, ওটাই ওদের অকাত। এবং এই ড্যাম্প ঘরটার ওপরে ঘর তোলেনি, কীর্তিকলাপ অনেক কিছু আছে। তো যাই হোক, তো এই জিনিসটা ও কোর্ট কেসের ক্ষেত্রেও করেছে, শুধুমাত্র লোক দেখানো ভাঁওতাবাজি। ওরই কথা ওর মুখেই, মানে ওর মুখ থেকে নেওয়া কথাই তোমাদের সামনে এক্সপ্লেন করে বলছি। দেখো কি বললো, যে কুরিয়ার তো যাবে না রবিবারে, আমার অ্যাপ্লিকেশান তো থাকবে। মানে লোক দেখানো ব্যাপারটা কি, যে শনিবারের ব্লগে বা রবিবারের ব্লগে ক্লায়েন্ট বুক করেছে, আমি ওই দিনই পাঠিয়েছি। যেখানে কোরিয়ার সার্ভিস রবিবার বন্ধ জানছো, সেদিন ভদ্রলোক হলে সোমবার পাঠাতো এবং ডিরেক্টলি বলে দিত, ক্লায়েন্টও বুঝতো কিন্তু যে হ্যাঁ হ্যাঁ রবিবার তো বন্ধ আছে, সোমবার পাঠিয়েছে। কিন্তু লোক ঠকানো কারবার বরাবর সর্বক্ষেত্রে। টিনাকে ছেলে কিনে নেওয়ার নাটক করার জন্য 15 দিন বাপের বাড়ি রেখে এসছে। এটা টিনা প্রথম থেকে একবার আগে মাথায় বলেছিল যে বাচ্চাটাকে যখন 15 দিন কেড়ে রেখেছিলিস তখন বাচ্চাটা তো দুধ পেল না, বুঝতে পারছো? তখন কিন্তু বাচ্চাটা দুধ পেল না, টিনাকে রেখে দিয়ে এলো। যেখানে টিনার লো প্রেশারের জ্বর এসে গেল, তখনও টিনাকে ভিডিও করতে বাধ্য করিয়েছে বসে বসে। এবং টিনা ভালো মেয়ের মতো করেওছে, বসতে পারছে না, মাথা ঘুরছে, বিছানায় বসে বসে 20 মিনিটের ভিডিও করেছে। এত ট্যালেন্টেড মেয়ে নজর না লাগে। বিছানার ওপর বসে 20 মিনিট শুধু বক বক করেছে, আমি কেমন আছি এইটুকু বলেছে। মেয়েটির মুখের মায়ায় সেই ভিডিওতে যা ভিউ হয়েছে, বেচারাম ওই অসভ্যতা করে মুখ ছুটিয়ে নোংরা কথা মিথ্যে কথা টিনার সম্বন্ধে বলেও অত ভিউ তুলতে পারে না। তো যাই হোক, আর একটা জিনিস তোমরা আজকে ব্লগে লক্ষ্য করো, এক তো তোমার ওই বাংলাদেশের দাদার ব্যাপারটা বললাম, প্লাস এই ভাঁওতাবাজিটা কিন্তু কোর্ট কেসের ক্ষেত্রেও করেছে। তো রাজ ওই অনলাইনে চটের বিজনেস করে, চটের ব্যাগের বিজনেস করে, ওইখান থেকেই ওই রাজের ঘাড় দিয়েই চালাবে। মানে সেই হয়তো মাল তুলবে, তার থেকে 4-5টা চেয়ে আনবে, এনে দেখবে, বুঝতে পারছো, যে চলে কি না চলে, এইটাই ব্যাপার। নাহলে টিনা যেই নেল এক্সটেনশন করলো, সঙ্গে সঙ্গে ব্যাগ দেখাতে চলে এলো। তার আগে অবধি কুনজর পড়বে, কুদৃষ্টি পড়বে, আমার তো শত্রুর অভাব নেই, তখন দেখাতো না। টিনা যেই ওই গয়নার বিজনেস করলো, সঙ্গে সঙ্গেই আমি একবারে ছোটোখাটো কিছু করবো না, আমি বিশাল করে সেই টান মারলো, একদিন এসে লটা বলেছে, বুঝতে পারছো তো? ওটা রাজের ঘাড় দিয়েই চলবে। ভগবানের দয়ায়, ভগবান করুন ওই রাজের বিজনেসটা না চৌপাট হয়, কারণ এর তো লোকের হাতিয়ে খাওয়া অভ্যেস। তো এই হচ্ছে ব্যাপার। কারণ এই ব্লগের থ্রু দিয়ে ওর ব্যাগ বিক্রি বেশি হবে না, ওই 2-4টে টিনাকে ঠেসাবার জন্যে 2-4টে প্রথম কিনবে, কিন্তু একটা ব্যাগ মানুষ করবার কেনে। আর যেখানে ও কুরিয়ার চার্জ, শিপিং চার্জ ফ্রি দিচ্ছে না, এখানে দেখো তো অল ওভার ইন্ডিয়ার শিপিং চার্জ ফ্রি দেয় সবাই। তোমার পায়রা বিবি, মামি, আকাশ পাপড়ি, টিনা সবাই দিত ফ্রি। আমি তো মনে মনে ভাবছি টিনা আবার কেন বিজনেসটা শুরু করছে না, দিল্লিতে থাকলে পারতো, এখান থেকে তো ভালো তুলতে পারতো। কিন্তু সেখানে তো শাশুড়ি বউয়ের ঝগড়ায় টিনার মাওরও কিন্তু কন্ট্রোলিং একটা ব্যাপার আছে। শাশুড়ির হাত থেকে টিনাকে আলাদা করে আনার জন্যে ছোটো ঠাম্মিদের দেয়া ফ্ল্যাট থেকে টিনাকে বার করে আনলো। তো যাই হোক, পরে ভিডিওতে আবার আসছি। তো আজকে একটা জিনিস দেখো, তোমাদের আমি বারবার বলি, ছেলেটা লেখাপড়া তো করছেই না এবং কিছুদিন পরে ব্লক করেই খাবে এবং বাবাকে বেচবে। তার প্রমাণ আজকে পেলে বেচারাম যা বলছে ছেলেটা রিপিট করছে। ওখানে যখন টিনার সম্বন্ধে নোংরা কথা বলে, সেটাও কিন্তু বাচ্চাটা শুনছে এবং শুনে শুনে শিখছে। বাচ্চার মেন্টাল হেলথ খারাপ করে দিচ্ছে। বিদেশে হলে হয়তো ওর চ্যানেলের ওই ভিডিওগুলোর ওপর কিছু একটা কারবাই করতো, ওই ভিডিওগুলোতে স্ট্রাইক ফাইক দিত, নয়তো বাচ্চাটাকে নিয়ে চলে যেত। আজকে দেখো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া, বাচ্চাটা রিপিট করছে সেটা। টিনাকে যখন নোংরা কথা বলে সেটাও বাচ্চাটা শোনে এবং সেইভাবেই রিপিট করে সারাদিন। সেদিন লাইভেও রিপিট করছিল, বুঝতে পারছো? বাচ্চাটার সর্বনাশ করে ছাড়ছে। দর্শক বন্ধু ঠিক বলেছেন, তুই যদি বাচ্চাটা মানুষ করবি না তো দিয়ে দে না কোনো সংস্থাকে, টিনাকেই দিয়ে দে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভিডিও বড় করছি না, আজকের ভিডিওতে পুরো নোংরামোটা পরিস্ফুট হয়ে গেল, ওর পরিবারের নোংরামো। 70 বছরের বুড়োকে আজকে 1 পিস পাবদা মাছ হয়তো দেবে, তার বদলে তাকে খাটিয়ে নিল।
বুড়ো ধামড়া বাড়িতে বসে রইল, বয়স্ক লোকটা দই মিষ্টি আনতে কুল্লাতে গেল। তোমার আমার বাড়িতে এরকম হবে? 70 বছরের বাবা গিয়ে খাবার এনে দেবে? এটা আমাদের বাড়িতে হয়? তো যাই হোক, তারপরে আজকে খেতে দেবে, 2-4টে রাঁধা ভাত হয়তো খেতে দেবে, যার জন্যে আজকে ওই কাজটা করিয়ে নিল। বুঝতে পারছো? তো বুড়োটা এবার বলেইছে যে আমি কলকাতা যেতে পারবো না, তার বদলে ওই জন্যই বুড়োটার শরীরটা দেখো ভেঙেছে কীভাবে। এই তো সেদিনই তোমরা দেখলে মামার বাড়ি থেকে বুড়োটা ফিরলো, মাল নিতে যাচ্ছে বলে বেচারাম বুড়োটাকে তুলে দিয়ে এলো। কি কর্মঠ, বয়স্ক তো বটে, কিন্তু কি কর্মঠ ডাঁটো চেহারা ছিল। এখন দেখবে, আজকে চেহারাটা দেখবে কীরকম একটা থুত্থুরে বুড়োর মতো লাগছে। মানে এই যে ওদের অশান্তি যেটা দেখালো, তাতে বুড়োর শরীরটা রীতিমতো ভেঙেছে। এবং কুকুরকুল্লার দিদিকে নিয়ে আমার সন্দেহ হচ্ছিল, তার বাংলাদেশ কানেকশান নিয়ে সন্দেহ হলো। একটা বিদেশি বাংলাদেশের লোক, তার সঙ্গে আলাপ হয়েছে, সে তার বউয়ের সাথে আলাপ করাবে কেন শুধু শুধু? তো চলো ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো বলো। See you in the next video.